नमस्कार बंधुरा शर्मिला सबिते सकल के स्वागत। पंजाबेर अमृतसरेर विख्यात रान्ना हलो सरसों का शाक और मक्की रोटी। और पंजाबेर सेई विख्यात रान्ना सरसों का शाक रेसिपिटी आज आमी आमार चैनेले शेयर करब। ताई आमार आजकेर रेसिपिटा एकटू अन्यरकम। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। चलुन भिडियोटी शुरू करा जाक। सबार प्रथमे पालং शाक निये एखाने कुचिये नियेछि। एरपर मेन उपकरण जेटा सर्षे शाक, सर्षे शाकटा भालो करे एबार आमी कुचिये नेब। सर्षे शाकও দেখুন কুচিয়ে নিয়েছি। এবার দেব মেথি শাক। মেথি শাকগুলোকেও আমি ডাঁটা নেব না, শুধু শাকগুলো কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়েছি। এবার সমস্ত শাক ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে শাকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সর্ষে শাক দিলাম, তারপর পালং আর মেথি দিয়ে দিলাম। এরপর 1 চামচ রসুন কুচি, 2 চামচ লঙ্কা কুচি, 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা। আপনারা চাইলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে ভালো করে আগে শাকটাকে আমি মিশিয়ে নেব এই খুন্তিটার সাহায্যে। সমস্তটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা ঢাকা দিয়ে এটাকে আমি 3টে সিটি দিয়ে দেব। 3টে সিটি দেওয়ার পর যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে ভালো করে আমি আগে মিশিয়ে নেব। এরপর দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে পুরোপুরি এটা ঘন্ট হয়ে যায়। সমস্ত শাকটা এখানে কিন্তু ম্যাশ করে নিয়েছি। এবার এখানে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে মাখি আটা বা ভুট্টার আটা। এটা কিন্তু এখানের মেন উপকরণ। যেহেতু সর্ষে শাক আর মেথি শাক একটু হালকা তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা যাতে না লাগে তার জন্য কিন্তু এখানে এই আটাটা ব্যবহার করতেই হবে। এই আটাটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই রান্না অসম্পূর্ণ থেকে যাবে। খুব ভালো করে দেখুন ভুট্টার আটা বা মাখি আটাটা মিশিয়ে নিয়েছি সমস্ত সেদ্ধ করা শাকটার সাথে। এবার আমাকে একটা গ্রেভি বানাতে হবে। তার জন্য এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, তারপর 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এবার একটু লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি বা গ্রেট করা রসুনও দিতে পারেন। এখানে কিন্তু আর কোনো আদা ব্যবহার করব না। পেঁয়াজ আর রসুনটা এবার ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে কিন্তু দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও এখানে একটা কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট করে টুকরো করে দিয়ে দেব। আমি এখানে এইভাবে কিন্তু টুকরো করে দিচ্ছি। আমি এখানে ঝালটা একটু কমই ব্যবহার করছি। আপনারা যদি চান তো এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও একটু ব্যবহার করতে পারেন। যেহেতু আমি সেদ্ধ করার সময়ও কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম তাই এখানে একটাই ব্যবহার করলাম। সমস্তটা এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা শাকটা এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব সমস্ত কিছুটা। সমস্ত শাকটা এই গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু সেদ্ধ করার সময় আমার নুন এখানে দেওয়া ছিল তাই আমি পরিমাণ বুঝে ব্যবহার করলাম। সরষে কা শাক কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরোপুরি কিন্তু এখনও রেডি হয়নি, এখনও একটা জিনিস এখানে দেওয়া বাকি আছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে হবে। চলুন এবার তাহলে পুরোটা নামিয়ে নেওয়ার পর এবার দেবো যেটা সেটা হচ্ছে এখানে একটা তড়কা বানাবো। তার জন্য এখানে বাটার দিলাম, তার সাথে দিলাম একটু সর্ষের তেল। এবার 3টে শুকনো লঙ্কা এখানে দেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি। এবার এই যে তড়কাটা রেডি করলাম এটা এবার আমি এই শাকটার ওপর দিয়ে দেব। তারপরেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সরসোं का শাক। আজকের এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তার সাথে অতি অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।